বনি জুহাইনা গোত্রের একজন মহিলা সাহাবী শয়তানের প্ররোচনায় পড়ে ধোঁকায় পড়ে জিনায় লিপ্ত হয়ে গেলেন। ওয়াহিয়া হুবলা মিনাজ জিনা, সে জিনার কারণে তার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো। আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ওই মহিলাকে প্রকম্পিত করে তুলল। মহিলা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় জিনা করে ফেলছি, আমি জিনাকারিনী, আপনি আমার উপরে শরীয়তের হাত প্রয়োগ করুন, আমাকে রজম করুন। শরীয়তের বিধান হলো বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তাহলে কোমর পর্যন্ত মাটি খনন করে লোকজন তাকে পাথরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, এটা হলো শরীয়তের শাস্তি। মহিলা বলতেছেন, এ পয়গম্বর, আমি জিনায় লিপ্ত হয়েছি, জিনায় লিপ্ত হওয়ার কারণে আমার গর্ভে সন্তান চলে আসছে। ও পয়গম্বর, আপনি আমার উপরে শরীয়তের হাত কার্যকর করুন। নবীজি বললেন, তোমার আত্মীয় স্বজনদেরকে ডাকো। ডাকা হলো। নবী আবার বললেন, তুমি অপরাধী হতে পারো, তোমার গর্ভে যে সন্তান চলে আসছে সে কোনো অপরাধ করে নাই, তোমার গর্ভ খালাস হোক, তারপরে তোমাকে শাস্তি দেওয়া হবে। তার অভিভাবক আত্মীয় স্বজনদেরকে বলে দিলেন, তোমার তার সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। বিদায় দিয়ে দিলেন। সন্তান ভূমিষ্ঠ হল। একদিন পর ওই মহিলা আবার নবীজির কাছে চলে আসলেন, ও পয়গম্বর, আপনি বলছেন আমার গর্ভে সন্তান আছে, এজন্য হাত কায়েম করা যাবে না, আমি গর্ভ খালাস করেছি, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছেন, ও পয়গম্বর, আপনি আমার উপরে শরীয়তের হাত প্রতিষ্ঠা করুন। নবী আবার বললেন, তোমার উপরে যদি হাত প্রতিষ্ঠা করা হয়, তোমার দুধের সন্তান, এই সন্তানকে কে দেখবে, কে লালন পালন করবে? যাও, সন্তান যতদিন নিজে নিজে খাবার না খেতে পারবে, যতদিন পর্যন্ত নিজের খাবার নিজে না তুলে খেতে পারবে, অতদিন পর্যন্ত তুমি অপেক্ষা করো। একবার চিন্তা করেন মহিলার মধ্যে আল্লাহর কতটুকু ভয় চলে আসছে। 6 মাসের শিশু সন্তানটিকে মহিলার স্তনের দুধ ছাড়া বাহিরের খাবারের প্রতি তিনি অভ্যস্ত করালেন। পয়গম্বরের কাছে 6 মাসের শিশু সন্তানকে কুলের মধ্যে নিয়ে চলে আসছেন, হাতের মধ্যে এক টুকরা রুটি দিয়া। এসে বলতেছেন, ও পয়গম্বর, দেখেন আমার বাচ্চা এখন নিজে নিজে হাতে তুলে রুটি খেতে পারেন, অতএব আপনি আমার উপরে শরীয়তের হাত প্রতিষ্ঠা করুন, কার্যকর করুন। নবী আমার সাহাবীদেরকে বলে দিলেন, ও সাহাবীরা, কোমর পর্যন্ত গর্ত খনন করো, এই মহিলার কাপড়কে ভালো মতো বাঁধো। মহিলার শরীরের কাপড় ভালো মতো বাঁধা হলো। পাথর নিক্ষেপ শুরু করলেন, পাথর নিক্ষেপ শুরু করলেন। এমন সময় হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর শরীরের মধ্যে ওই মহিলার এক ফোঁটা রক্ত এসে পাথরের আঘাতের কারণে ছিটকে এসে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর শরীরের মধ্যে লেগে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ও পয়গম্বর, ওই নাপাক মহিলার এক ফোঁটা রক্ত আমার শরীরের মধ্যে এসে লেগে গেছে। নাক ছিটকে দিয়েছিলেন, ঘৃণা করতেছিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, হ্যাঁ আলী, এই মহিলা জিনা করার পর নিজ ইচ্ছায় আমার কাছে 3 বার আসছে তার উপরে হক প্রতিষ্ঠা করার জন্য। তার উপরে হক প্রতিষ্ঠা করা হলো।
রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল ইজ্জত তার তওবাকে এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন, যদি এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 70 জন এমন লোককে যাচাই করা হয়, বাছাই করা হয়, যাদের জন্য জাহান্নাম অবধারিত, যারা বড় পাপী, যাদের জন্য ক্ষমা নাই, এমন 70 জন লোককে যদি এই মহিলার তওবা বন্টন করে দেওয়া হয়, তাহলে তাদের মাফ, তাদের ক্ষমার জন্য, জান্নাতি মেহমান হওয়ার জন্য এই 70 জন মানুষের জন্য তওবা যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন তওবা করেছিলেন? আল্লাহ নবী বলেন, তুবু ইলাল্লাহ, এই পৃথিবীর মানুষেরা বেশি 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 রব্বে কারীমের দরবারে তোমরা তওবা করো।